আমি এক স্টুডেন্টের এবার এডুকেশনের থার্ড পেপারে পরীক্ষা দেব। দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন লেখা আছে। আমি এবার স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করলে তারপর দেখতে পাচ্ছেন একটা সবুজ রঙের লেখা আছে স্টার্ট এক্সাম। আমি এবার স্টার্ট এক্সামে ক্লিক করলাম। স্টার্ট এক্সামে ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে প্রশ্ন আসতে শুরু করবে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, ভারতের জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কোন সালে গৃহীত হয়? ঠিক আছে, ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ওয়াজ ইনঅ্যাক্টেড? উত্তর হবে 1986 এ। তারপরে সেভ অ্যান্ড নেক্সট। এভাবে আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে শোনালে অনেক সময় হয়ে যাবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি শুধুমাত্র উত্তরটাতে টাচ করছি, কোনটা উত্তর আছে এবং প্রশ্নটা দেখাচ্ছি, আর মুখে বলছি না। ঠিক আছে? তারপরে 2 নম্বর প্রশ্ন যেটা আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আধুনিকীকরণের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে ডি। এটা উত্তর হবে ডি। পরবর্তী প্রশ্ন, হু ইন্ট্রোডিউসড দ্য টিম সোসিটাল রিয়াকশন? উত্তর হবে অপশন এ। তারপর 4 নম্বর প্রশ্ন, অনেক বড় লেখা। এই 4 নম্বর প্রশ্নের উত্তর হবে এর প্রশ্নের উত্তর হবে আর্টিকেল 45, মানে অপশন সি। তার পরবর্তী 5 নম্বর প্রশ্ন, আই ট্রাইড মাই বেস্ট টু গেট আ জব বাট কুড নট সাকসিড। এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি। তার পরবর্তী প্রশ্ন 6 নম্বর, ইন হুইচ রিপোর্ট দ্য ফলোয়িং কমেন্ট ওয়াজ পাবলিশড? এবার দেখা গেল আমি এই প্রশ্নের উত্তরটা পারলাম না, সাপোজ। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছেন 9টা পজ লেখা আছে। এবার আপনি এই পজটা কীভাবে নেবেন? ইউনিভার্সিটি থেকে 30টা প্রশ্নের কোশ্চেন করেছে। আপনি যদি কোনো একটা প্রশ্ন না পারেন, ঠিক আছে, তাহলে সে প্রশ্নের পজটা আপনি কিভাবে নেবেন? দেখতে পাচ্ছেন না এখানে 9টা পজ এখন আমি একটা পজও নিয়ে নিই। 6 নম্বর কোশ্চেনটা আমি পারছি না। ঠিক আছে, তাহলে আমি ওপর থেকে এভাবে নামিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একটা পজ 8 পজ হয়ে গেল এবং এখানে নতুন প্রশ্ন চলে আসলো। এভাবে আপনারা কিন্তু পরীক্ষা দিতে বসে
কোনো একটা পেপারের প্রশ্ন যদি না পারেন এবং পজ নিতে চান, অনেকে জানতে চাইছে স্যার কীভাবে পজ নেব, তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে আপনারা চাইলে কোনো একটা পেপারের প্রশ্ন না পারলে পজ নিতে পারবেন। ঠিক আছে, তো এবার পজ নেওয়ার পর এখানে কিন্তু নতুন প্রশ্ন চলে আসবে। ইউনিভার্সিটি থেকে 30টা প্রশ্ন করেছে, কিন্তু আপনাকে 20টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আপনার যে 20টা প্রশ্ন আসবে, সেই 20টার মধ্যে আপনি যদি একটা প্রশ্ন না পারেন, তো ইউনিভার্সিটি থেকে 30টা প্রশ্নের মধ্যে অন্য একটা প্রশ্ন আপনার সামনে চলে আসবে। এবার আপনি দেখুন যে এই প্রশ্নটা পারছেন কি না। দ্য ন্যাশনাল ট্রাস্ট ওয়াজ সেট আপ ইন হুইচ ইয়ার? তো ন্যাশনাল ট্রাস্ট কবে সেট আপ হয়েছিল, তৈরি হয়েছিল? এটা হবে 1999, অপশান সি। তারপর চলে গেলাম পরবর্তী প্রশ্ন। তো তাহলে বুঝতে পারলেন কিভাবে পজটা নিতে হবে পরীক্ষা দিতে বসে। দ্য স্কুল এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রুপড স্টুডেন্ট। এই যে প্রশ্নটা আছে, বিদ্যা প্রতিষ্ঠানের পরিবেশ এবং গোষ্ঠীবদ্ধ ছাত্রজীবন সমাজ জীবনের ক্ষুদ্রতম সংস্কার কে ব্যক্ত করেছেন? এটা উত্তর হবে অপশন এ, এমিল দুরখাইম। তারপর 7 নেক্সট পরবর্তী প্রশ্ন, দ্য বুক সোশ্যাল প্যাথোলজি ওয়াজ রিটেন বাই হুম? মানে সোশ্যাল প্যাথোলজি বইটা কে লিখেছে? উত্তর হবে এডউইন লেমার্ট, অপশন বি। পরবর্তী প্রশ্ন, বিহেভিয়ার্স এগেনস্ট হিউম্যানিটি অফ অ্যাডমিনিস্ট্রেটিভ। এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে অপশন সি, পি জিসবার্ট। মানে এই মানবতা বিরোধী অথবা প্রশাসনিক উন্নাসিকতা, বিদ্রোহী আচরণ বা বিধি বিরোধিতা স্বাভাবিক সমাজ জীবনের একটি অবশ্যম্ভাবী ঘটনা কে বলেছেন? উত্তর হবে অপশন সি। তারপরে 7 নেক্সট। তারপর পরবর্তী প্রশ্ন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান সার্ভ অ্যাজ এ সুইটেবল এক্সাম্পল অফ দ্য প্রাইমারি গ্রুপ? নিম্নলিখিত কোনটি প্রাথমিক দলের উপযুক্ত উদাহরণ হিসেবে বিবেচিত হয়? উত্তর হবে অপশন এ, এই গোষ্ঠীর আবদ্ধ শক্তি এবং একাত্মবোধ যথেষ্ট। উত্তর হবে অপশন এ। 7 নেক্সট পরবর্তী প্রশ্ন, সোশ্যাল গ্রুপ ইজ ক্যান অ্যাগ্রিগেট অফ দোজ ইন্ডিভিজুয়ালস হু ইনফ্লুয়েন্স ইচ আদার উইদিন এ রিকগনাইজড অর্গানাইজেশন হু সেড। এই কথাটি কে বলেছেন? এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি, অপশন ডি, রবার্ট ম্যাকাইভার। পরবর্তী প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ফার্স্ট সেড দ্যাট দ্য মেজর রোল অফ দ্য এডুকেশনাল সিস্টেম ইজ কালচারাল রিপ্রোডাকশন? এই কথাটি কে বলেছেন বা কে? উত্তর আর প্রশ্ন আছে 12 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের উত্তর হবে অপশন সি, পিয়ারে বোর্দু।
এর প্রশ্নের উত্তর হবে অপশান সি, ঠিক আছে, পিয়ারে বর্দু। তারপর চললাম পরবর্তী 13 নম্বর প্রশ্ন। ইট ইজ নট কারেক্ট দ্যাট কারাপশন ইজ অফেন্স অর পানিশেবল ইন অল কেসেস। ইন সাম কেসেস কারাপশন ইজ দ্য ইন্টারেস্ট অফ সোসাইটি। এই কথাটি কে বলেছেন? উত্তর হবে অপশান এ, উইলিয়াম চ্যাম্বালিস। উত্তর হবে অপশান এ। আপনারা ভালোভাবে ভিডিওটি দেখুন এবং তারপরে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করুন, খাতায় লিখে নিন অথবা স্ক্রিনশট নিয়ে নিন, তারপর নিজে পরীক্ষা দিতে বসবেন, ঠিক আছে। তারপর যখন 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের প্রশাসনিক কর্তৃপক্ষ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে, এটি কার বক্তব্য? হু স্টেটেড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি অফ দ্য স্টেট উইল বি ফর্মড বাই দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। উত্তর হবে অপশন সি, আব্রাহাম লিঙ্কন। 15 নম্বর প্রশ্ন, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন এডুকেশনাল ইনস্টিটিউট ইজ আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগের সমতা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? উত্তর হবে আর্টিকেলের 29-এর এ, ঠিক আছে, আর্টিকেল 29-এর এ। তারপরে 7 নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, হু ইজ দ্য ফাদার অফ সোশিওলজি অফ এডুকেশন। শিক্ষা প্রসঙ্গে সমস্ততের জনক কাকে বলা হয়? উত্তর হবে অপশন এ, এমিল দুরখাইম। পরবর্তী প্রশ্ন, এনটিএ এর সম্পূর্ণ পরিভাষাটি কি? ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট, অপশন বি, ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট, ঠিক আছে। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, সকালবেলা ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয় তখন ঠিক থাকে সার্ভার, এবার সন্ধ্যার পরে যে 26 তারিখে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছিল, সন্ধ্যার পরে প্রচুর সবাই একসঙ্গে যখন পরীক্ষা দিতে ঢুকে যাচ্ছে তখনই কিন্তু সার্ভারটা ক্র্যাশ করে যাচ্ছে, ওটিপি আসছে না, অনেক সমস্যা করছে। তাই সকাল সকাল পরীক্ষাটা শেষ করার চেষ্টা করবেন। একদিনে 4টা দিতে হয় এমন কোনো ব্যাপার নেই, আজকে একটা দিলেন, তারপর একদিন পর একটা দিলেন, এভাবে টাইম করে দিলেই শেষ হয়ে যাবে, কোনো সময় লাগবে না। দেখুন আমি মাত্র 15 মিনিট হলো পরীক্ষাটা দিচ্ছি, আপনাদের বলে বলে দিচ্ছি তার জন্য সময় লাগছে, নইলে আমার 4টা পেপার পরীক্ষা 20 মিনিটে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন কি আছে 18 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এজেন্সি অফ সোশিয়ালাইজেশন। কোনটি সমাজকরণের মাধ্যম নয়? উত্তর হবে অপশন ডি, প্রাদেশিকতা। 19 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এজেন্সি অফ সোশ্যালাইজেশন ডিউরিং চাইল্ডহুড। উত্তর হবে অপশন সি, এডুকেশনাল ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান। লাস্ট 20 নম্বর প্রশ্ন, হু এক্সপ্রেস দ্যাট ইন দ্য কন্টিনিউয়াস ফলো অফ টাইম অ্যান্ড সোসাইটি। এই কথাটা কে বলেছেন?
এর প্রশ্নের উত্তর হবে অপশন বি, পিয়ারে বর্দু। তো আপনার 20টা প্রশ্ন হয়ে গেল। এবার এক্সাম কমপ্লিট, ওকে। তারপরে এবার চলে এলাম ব্যাক টু হোম। তারপরে আর একটা লাস্ট 4 নম্বর পেপার পরীক্ষা দিতে আছে। তো এইভাবে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এবং যদি পজ না নিতে পারেন তো কীভাবে পজ নিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম।